আমি আপনাদের ঠাকুর মশাই পুরোহিত অভিজিৎ মিশ্র। আজকে আপনারা প্রচুর মেসেজ করেছিলেন দশম মহাবিদ্যার ব্যাপারে কিছু না কিছু বলার জন্য। আজকে থেকে আমি দশমা মহাবিদ্যা বলা শুরু করলাম। আজকে থেকে আমার ভিডিও যেগুলো হবে 10 দিনে 10টা মহাবিদ্যার পুরো তথ্য যতখানি সম্ভব আমি আপনার সামনে তুলে ধরব। काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलात्मिका एतो दशम महाविद्या सिद्ध विद्या प्रकृतिता। दश महाविद्यार এই শ্লোকটার মাধ্যমে আমরা একটা দশ মহাবিদ্যার যে নাম আছে সেটা আমি বলি, যেমন কালী, তারা, ষোড়শী মানে ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমল। এই 10টি মায়ের তাদের কি রূপ আছে, তারা কি রূপে পূজিত হন, সবাইকে কি আমরা আমাদের গৃহে পূজিত করতে পারি, গিয়ে অর্চনা করতে পারি, পূজা করতে পারি, সে বিষয়ে তথ্য আমি আপনাকে দেব। আজকে যে প্রথম তথ্যটি আমি আপনার সামনে তুলে ধরব, মা কালী, দশম বিদ্যার মহাবিদ্যা, মা প্রথম মহাবিদ্যা মা কালী। আমরা জানি যে মা কালীর পুজো বিভিন্ন জায়গায় হয়, কোথাও শাস্ত্র মতে হয়, কোথাও আমি দেখেছি যে দীপাবলির দীপান্বিতা রাতে যে মায়ের পুজো হয়, অনেক জায়গায় যেখানে যা পারছে পুজো করছে। সেগুলো তো পুজো নয়, ওগুলো একটা ছলনা, মানসিক শান্তির জন্য পুজো করছে। অ্যাকচুয়ালি মা কালীর পুজো একটি বৃহৎ আকারের পুজো, তার প্রচুর নিয়ম, সেই পুজোর নিয়ম অনুযায়ী করতে হয়। যাই হোক, সেই কথাটা বলবো, সব বিষয়ে আমি তথ্যগুলো দেবো। তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেল আছে, আপনি সেখানে সব ভিডিও দেখতে পারবেন। অম্বাবচীর জন্য আমি একটা ভিডিও ছেড়েছি, কালকে থেকে অম্বাবচী শুরু হচ্ছে, তো অম্বাবচী কি করবেন কি না করবেন সেই তথ্য আপনাদের সামনে আমার তুলে ধরা আছে। আপনি আমার পুরোহিত শ্রী অভিজিৎ মিশ্রর যে ইউটিউব চ্যানেল আছে সেই আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনি ক্লিক করে আপনি ভিডিও দেখতে পারবেন, ফেসবুকেও আপনি দেখতে পারবেন, ফলো করতে পারেন। যেটা মেন দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা মহাকালী। মহাকালী শাস্ত্র মতে এবং সংহিতা মতে, শাস্ত্র মতে 8টি রূপ বর্ণনা করা হয়েছে, সংহিতা মতে 9টি রূপ এরকমভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু কালিকা পুরাণ বলছে যে মা কালীর 13টি রূপ আছে, 13টি রূপে মা পূজিত হয়। প্রথমটি কি? দক্ষিণা কালী, অর্থাৎ যে কালীকে আমরা পুজো করি, দক্ষিণা কালী, যেটা গৃহস্থের বাড়িতে অনেক সময় পুজো হয়, বিভিন্ন গৃহস্থের বাড়িতে পুজো হয়, দীপান্বিতা পুজো হয়, দক্ষিণা কালিকার পুজো। এই দক্ষিণা কালী হলো প্রথম রূপ। দক্ষিণা কালী হলো কি? তিনি মহাশক্তি ও কাল সংহারের প্রতীক। সময় চক্র, কাল অর্থাৎ সময় চক্রকেও সে খণ্ডন করতে পারে। এছাড়া কি কি কালীর আমরা দেখতে পারি? মহাকালী, যিনি ধ্বংসের প্রতীক; শ্মশান কালী, যিনি শ্মশানে বাস করেন; সিদ্ধ কালী, যিনি সিদ্ধি প্রদান করে। অনেক সাধক এই সিদ্ধ কালীর তপস্যা করে এবং সিদ্ধ কালী তার সিদ্ধি প্রাপ্তি করায়। এছাড়া কি আছে? গুজ্জ কালী, যেটি পুরোপুরি গোপন, গুরুর দ্বারা নিয়ন্ত্রিত। এই মা কালীর পুজো করতে হয়। নেক্সট কি? চামুন্ডা কালী। চামুন্ডা কালীর কথা আমি বলি আপনাকে। এই চামুন্ডা কালীরই পুজো হয় দুর্গা পুজোর সময়, অষ্টমীর 24 মিনিট এবং নবমীর 24 মিনিট। এই সন্ধিক্ষণ অর্থাৎ সন্ধি পুজো যেটা হয়, সেই হলো মা চামুন্ডা কালীর পুজো হয়, যার মন্ত্র হলো ওম ঐং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে। এই মা চামুন্ডার পুজো হয় দুর্গাপুজোর সন্ধিক্ষণে। আর আছে কি?
কৃষ্ণকালী, যেটা কৃষ্ণবর্ণের হয়, তুলসীর মালা থাকে এবং অভয় বড় মুদ্রার মাধ্যমে কৃষ্ণকালীর পুজো হয়। কামকলা কালী, যিনি কাম ও ইচ্ছা পূর্ণ করে। ধনকালী, যেটা সম্পত্তি এগুলো দেওয়ায়। এছাড়া যেই ধরনের কালীর তথ্য বারবার উঠে এসছে সেটা হলো শ্রীকালী। শ্রীকালী কি সম্পদ ও ঐশ্বর্য প্রদান করে। এছাড়া কালো কালী, যেটা সময়কে ধ্বংস করে, এবং চণ্ডীকালী। তো কালীর এতগুলো রূপ আমরা করি। এবার একটা প্রশ্ন আসতেই হবে যে রক্ষাকালীর নাম কেন নেই? রক্ষাকালী নাম কিন্তু এরকম ভাবে আসছে চলতি কোথায়, গ্রাম রক্ষা করার জন্য, গৃহ রক্ষা করার জন্য। মা কালীকে যখন আমরা দক্ষিণা কালিকার রূপে পুজো করছি, তখনই সে রক্ষিণী হয়ে দাঁড়াচ্ছে এবং তখন তাকে রক্ষাকালী বলা হয়। শাস্ত্রমতে যে দক্ষিণা, ভদ্র বা গুজ্জকালী বা মহাকালী বা চামুণ্ডা কালী, এই শ্মশান কালী, সিদ্ধকালী, শ্রী শ্যামা কালী, এই ধরনের বর্ণনা আছে। যেই বিষয়টা হলো সবচেয়ে বড় কথা, আমরা গৃহীত পুজো করছি কালী, সেই কালীর পুজো করার পুরো বিধিকে আমরা করি। অনেকে গৃহে বলে যে না, বলিদান করবো না, মা কালীর পুজো বলিদান করব না। আপনি এমনি পুজো করে দিন ঠাকুর মশাই, বলিবিহিত কি মায়ের পুজো হয়? সেটা সম্ভবই না। বলিবিহিত মায়ের পুজো কোনো ধর্মেই সম্ভব না। সেটা কুশমন্ডা হলো আপনাকে বলি দিতে হবে। মায়ের পুজো বলি ছাড়া হয় না। যারা বলে না ষড়রিপু, ষড়রিপুর কোনো কথা নেই। ছাগ বলি মানে ছাগি। কুশমুন্ডা মিনিমাম বলি দিতে হবে, বলি বিধি পুজো হয় না। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা কালী পুজো করতে চাইলে যে প্রপার কালী পুজো করতে পারবে তাকে দিয়ে পুজো করান। সবাই পুজো করছে বলে আপনারা পুজো করবেন না। মায়ের আদেশ, জীবন সংগ্রাম করতে গিয়ে গৃহের অবস্থা করুণ হয়ে গেছে, মাতৃশক্তি আরাধনা করলে তাহলে করুন। যে ঠাকুর মশাই প্রপারলি কালী পুজো করতে পারবে সবকটা ন্যাস সহ, তাকে দিয়ে পুজো করাবে। আমি দেখেছি আমার নিজের চোখে দেখা যে আমি একটা কালী পুজো করছি সারা রাত্রি ধরে। এটা আমার জন্য বলছি না, আপনি দেখবেন আপনার সামনে হয়। আমি একটা কালী পুজো করছি সারা রাত্রি ধরে, ততক্ষণে পাশের একজন ঠাকুর মশাই যে প্যান্ডেলে করছিল তার 3টে কালী পুজো সম্পন্ন হয়ে গেছে, কারো 2টো কালী পুজো সম্পন্ন হয়েছে। ওটা কালী পুজো নয়, কিন্তু ওটা মাকে নিয়ে ছিনিবিনি খেলা। মায়ের মতো, মা কালীর মতো জাগ্রত শক্তিকে নিয়ে ছিনিমিনি খেলা না। তাতে উপকার তো হবে না, বরঞ্চ অপকারও হতে পারে। প্রপার ভাবে মা কালীর পুজো করবেন। আমরা কালী পুজো, আবার বলছি, দেখেছি বহু জায়গায় প্যান্ডেল করে কালী পুজো হচ্ছে। তারপরে দেখছি ঠাকুর মশাই রাত্রিবেলা আসছে, পুজো করছে, পুজোর অর্ধেক জিনিস থাকে না। এইভাবে কিন্তু মাকে নিয়ে খেলা করবেন না। কালী পুজোটাকে কালী পুজোর মতোই করতে হবে। কালী আদি শক্তির 10ম বিদ্যার একটি বিদ্যা। এই বিদ্যা ছিনিবিনি করার জন্য নয়, এটি গুহ্য বিদ্যা। আমরা দক্ষিণা কালী পুজো করি ঠিকই, মাতৃরূপে আমরা বঙ্গক্ষেত্রে পুজো করি, কিন্তু তন্ত্রোক্ত পুরাণে যদি কার পুজো করা হয় সেই পুজোর ফল কিন্তু ভিন্ন হয়, একটা উদ্দেশ্য নিয়ে করা হয়। তাই আমি বলি, যেই মাকে পুজো দিতে পারবেন, অনেকে দেখেছি ঘরের মধ্যে মা কালীর ছড়াছড়ি, সব ছবি, কালীর ছবি, তারার ছবি, মা তারার ছবি রাখা সম্ভব নয় ঘরে। গৃহস্থের বাড়িতে মা তারার ছবি রাখে না। যদি আপনি
তন্ত্রোক্তর জন্য আলাদা রুম না থাকে। মা কালীর ছবি টাঙিয়ে রেখেছে বিভিন্ন ঘরে, আপনারা দেখেছেন, অনেকে আপনাদের ঘরেও থাকতে পারে। তাকে কি পুজো করা হয়? তাকে কি পুজো করার ক্ষমতা আপনার এখন আছে? একটা শক্তিকে বাড়িতে রাখা, তাকে যত্ন করে পুজো দেওয়া, তাকে ভক্তি দিয়ে পুজো করা, দৈনন্দিন পুজো করা, এটা একমাত্র কর্তব্য। এই কথাটা একটু মাথায় রাখবেন। ভালো থাকুন। মা কালী, মা আদিশক্তি সবার মঙ্গল করুন। এরপরের এপিসোডে আমরা দ্বিতীয় মহাবিদ্যা মা তারার সব কিছু ডিটেলস আমি খুলে বলব। আজকের জন্য আসছি, ধন্যবাদ।